গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা। এই ক্লাসে আমরা আলোচনা করব মাধ্যমিক ভূগোলের 6 নম্বর অধ্যায় ভারতের অর্থনৈতিক পরিবেশ এই বিষয় নিয়ে। ঠিক আছে, আগের ক্লাসগুলোতে আমরা তোমাদের ভূমিরূপ, বহির্জাত প্রক্রিয়া, ভূমিরূপ আর ভারতের প্রাকৃতিক পরিবেশ এই অধ্যায়গুলো থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছিলাম এবং আমরা অনেক বিষয় বুঝিয়ে দিয়েছিলাম। আমাদের সেই ক্লাসগুলো যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। আর আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব যারা করোনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে, তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা দেখতে পাবে। আজ আমাদের আলোচনা ভারতের অর্থনৈতিক পরিবেশ এই বিষয় নিয়ে। তাহলে ভারতের অর্থনৈতিক পরিবেশ বলতে গেলে প্রথমেই আমাদের যেটা বলতে হবে সেটা হচ্ছে যে ভারতের অর্থনীতির যেটা প্রধান একটা জায়গা বা যেখানে যে জন্য ভারতের অর্থনীতিটা অনেকটাই নির্ভর করে, ঠিক আছে, সেটা হচ্ছে যে ভারতের কৃষি। ঠিক আছে, কৃষি মানে কি? কৃষি মানে হচ্ছে যে ভারতে যে বিভিন্ন জিনিস চাষ হয় সেটাকেই বলা হয় ভারতের কৃষি। ঠিক আছে, তাহলে এবার এখানে ভারতে কিন্তু অনেক জিনিসই চাষ হয়, সেগুলোই আমরা এখানে পড়ব। ঠিক আছে, আর ভারতের কৃষির বৈশিষ্ট্য এর পরে যেটা এখান থেকে পড়তে হবে সেটা হচ্ছে যে ভারতের কৃষির বৈশিষ্ট্যটা কী। ভারতের কৃষির বৈশিষ্ট্যটা কি? এখানে প্রকৃতির ওপরে ভারতের কৃষিটা অনেকটা নির্ভর। ঠিক আছে, মানে প্রকৃতি মানে এখানে মৌসুমী জলবায়ুর কথাই বলা যেতে পারে। আর এরপরে হচ্ছে যে কৃষিতে মানে নিবিড় এটা জীবিকা সত্তাভিত্তিক কৃষি, মানে এই এত ভারতের অনেক জনসংখ্যা, এর জন্য এখানে জীবিকা সত্তাভিত্তিক মানে জীবন ধারণের জন্যই কিন্তু এখানে বেশি চাষবাস করা হয়। ঠিক আছে, আর কি, আর জলসেচের এখানে যে চাষবাস হয় সেখানে তার জন্য কিন্তু জলসেচের প্রয়োজন হয়, সেটা একটা বলতে হবে। আর কি, আর হচ্ছে যে মানে শ্রমিকরা কিন্তু এখানে এই ফসল ফলানোর জন্য প্রচুর কিন্তু শ্রমিক কিন্তু এখানে কাজ করে, শ্রমিকরাই কিন্তু ফসল ফলায়। আর ভারতে যে মানুষ যত জনসংখ্যা তত কিন্তু জমি কিন্তু তত নেই, মানে মাথাপিছু জমির পরিমাণ কিন্তু অনেকটা কম। ঠিক আছে, আর কি, আর খাদ্যশস্য যেগুলো আছে সেগুলো খাদ্যশস্য বেশি ভারতে চাষ করা হয়, এটাও বলতে হবে। ঠিক আছে, আর কীটনাশক আর রাসায়নিক সার মানে অনেক বেশি পরিমাণে ব্যবহার করা হয়। ঠিক আছে, এইগুলো আর বহু শস্য উৎপাদন, ঠিক আছে, এটাও কিন্তু করা হচ্ছে এখন। তাহলে আর আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্টে অবশ্যই জানাবে, আর আমাদের এই ক্লাসগুলো তোমরা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে। ঠিক আছে, আর কি, আর এখান থেকে আর যেটা পড়তে হবে সেটা হচ্ছে যে ফসলের শ্রেণীবিভাগ, মানে ভারতে কত রকমের ফসল চাষ করা হয়। ঠিক আছে, একটাকে বলা হয় রবি শস্য, ঠিক আছে, আর একটাকে বলা হয় খারিফ শস্য, আর একটাকে বলা হয় জায়িদ শস্য। এই তিন রকমই, এছাড়া আরও কিছু আছে। ঠিক আছে, এই তিনটেই প্রধান। ঠিক আছে, এগুলো একটু পড়ে রাখবে, আর এর উদাহরণগুলো অবশ্যই পড়তে হবে। আর এরপরে যেটা পড়তে হবে ভালোভাবে, এটা পড়তেই হবে, সেটা হচ্ছে রবি শস্য আর খারিফ শস্যর পার্থক্য। এটাও একটা প্রথম দিকে আছে, এটাও তোমরা একটুখানি তৈরি করে রাখবে। ঠিক আছে, তাহলে রবি শস্য যেগুলো সেগুলো হয় শীতকালে, যেগুলো চাষ করা হয় সেগুলোকে বলে রবি শস্য, আর খারিফ শস্য হয় বর্ষাকালে চাষ করা হয়। ঠিক আছে, আর রবি শস্যগুলো কাটা হয় কখন? এগুলো বসন্তকালে এগুলো ফসল কাটা হয়। আর খারিফ শস্য কাটা হয় কখন? খারিফ শস্য যেগুলো হয় সেগুলো ওই মোটামুটি নভেম্বর মাসে, না এটা হচ্ছে তোমাদের জুন জুলাই, হ্যাঁ নভেম্বর ডিসেম্বর মাসে কিন্তু খারিফ শস্যটা কাটা হয়। ঠিক আছে, আর খারিফ শস্য যেগুলো সেগুলো মৌসুমি বৃষ্টির উপরেই নির্ভর করে, মৌসুমি বৃষ্টি যেমন হয় সেরকম চাষ হয়। আর রবি শস্যগুলো এগুলো জলসেচ দিয়ে এই চাষগুলো করা হয়। ঠিক আছে, এগুলো বললেই হবে। আর এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে খাদ্যশস্য যেগুলো, এছাড়া আরও পার্থক্য একটা দুটো বললে বলা যাবে, পরে আমরা আরও ভালোভাবে এই নিয়ে আলোচনা করব। এরপর হচ্ছে খাদ্যশস্য, যেটা আমরা এখানে পড়বে তোমরা। খাদ্যশস্য মানে কি? মানে খাবার হিসাবে যেসব জিনিসকে আমরা ব্যবহার করি সেগুলোই হচ্ছে যে খাদ্যশস্য, যেমন ধান, গম, ভুট্টা, এগুলো জোয়ার বাজরা এগুলো। ঠিক আছে, আর বাগিচা শস্য মানে যেগুলো একবার গাছ বসিয়ে দিলে অনেকবার সেখান থেকে মানে ফসল পাওয়া যায়, সেটাকেই বাগিচা বলে, যেমন চা, কফি, রবার, এগুলো আম, এগুলো। ঠিক আছে,
তারপরে এগুলোই ভালোভাবে তোমরা পড়বে। আর পরের ক্লাসে আমরা তোমাদের এই অধ্যায় থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব।